নমস্কার বন্ধুরা, আজকে শিম আর মুসুরির ডালের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি, একদম অন্যরকমভাবে। তো শিম তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখবেন। রাতের ডিনারও আপনারা বানিয়ে নিতে পারেন, তাছাড়া দুপুরের লাঞ্চেও কিন্তু বানিয়ে নিতে পারেন, আর খেতে অসাধারণ হয়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে আমি 200 গ্রাম শিম নিয়েছি। শিমটাকে কেটে নিতে হবে। তো প্রথমেই দেখুন এইভাবে দুই সাইড থেকে অল্প অল্প কেটে এইভাবে টানতে হবে, আর টানলেই দেখবেন এইভাবে একটা সুতোর মতন বেরিয়ে আসবে। এই যে আঁশটা বেরিয়ে গেছে, এই আঁশটাকে কিন্তু অবশ্যই টেনে বের করে ফেলতে হবে, কারণ খাওয়ার সময় যদি মুখে পড়ে তাহলে কিন্তু ভালো লাগে না। তো দেখুন শিমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। তো এখন শিমগুলোকে কেটে নিতে হবে। তো যেহেতু একটু বড় শিমগুলো, তাই আমি 3 টুকরো করে নিয়েছি। দেখুন এইভাবে। তো এইভাবে শিমগুলোকে কেটে নেওয়ার পর এখন এই শিমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি জল নিয়েছি, জলের ভেতরে দিয়ে ভালো করে এইভাবে ধুতে হবে, ধুয়ে শিমগুলোকে তুলে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে শিমগুলোকে নিয়ে নিয়েছি, তার পাশাপাশি একটা মিডিয়াম সাইজের আলুও কিন্তু কেটে নিয়েছি। তো আলুটাকে মিডিয়াম সাইজ করে কেটেছি। তো খুব বেশি বড় করে কাটলে রান্না হতে কিন্তু সময়টা বেশি লাগবে। এদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরা, হাফ চামচ গোটা জিরা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে আলু। এখানে আলুটাকে দিয়েও প্রথমে হালকা করে ভেজে নিতে হবে, কারণ আলুটা কিন্তু ভাজা বা রান্না হতে সময়টা বেশি লাগে। তো দেখুন বন্ধুরা, আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শিমগুলো। শিমগুলোকে দিয়ে এখন শিমটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভালো করে ভাজা হলে রান্নার স্বাদটাও কিন্তু দারুণ হয়। তো দেখুন শিমটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আলু আর শিমটাকে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। তো মাঝখানে এইভাবে আমি একটু জায়গা করে নেব। তো এখন এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর নিয়েছি এখানে হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। তো ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এইভাবে একটু তেলের সঙ্গে ভেজে নিতে হবে, তারপরে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন আমি নিয়েছি 2 মুঠ মুসুরির ডাল। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। ডালটাকে ভিজিয়ে রাখলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর মুসুরির ডাল তো রান্না হতে একদমই সময় লাগে না। তো এদিকে দেখুন বন্ধুরা, সবজিগুলোর সঙ্গে ভালো করে মশলাটাকেও কষিয়ে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিয়েছি এই ভিজিয়ে রাখা ডালটাকে দিয়েও ভালো করে ডালটাকে ভেজে নেব। ডালটাও যদি ভেজে রান্না করা হয়, ডালের টেস্টটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো দেখুন তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি একটা টমেটোটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ডালটাও এখানে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিয়েছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। তো এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে জল। এখানে 1 বাটি মতন আমি জল দিয়েছি, কারণ শিম আলু ডাল সিদ্ধ হবে সেই কারণে।
আর জল অবশ্যই গরম দিতে হবে, ঠান্ডা জল দিলে তাহলে কিন্তু এর টেম্পারেচারটা কম হয়ে যাবে আর এই ডাল আলু সিদ্ধ হতেও সময় বেশি লাগবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব লো টু হাই ফ্লেমে এই সবজিগুলো আর ডালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে দেখুন আমি 5-6 কোয়া রসুন নিয়েছি, রসুনটাকে এইভাবে থেতো করে নেব। একদম কিন্তু রসুনটাকে বেটে নেব না, এইভাবে হালকা হালকা করে থেতো করে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা প্রায় 7-8 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু ডাল শিম আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হালকা করে এইভাবে খুন্তি দিয়ে শিম আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে, একদম ঘেটে ফেলবো না, হালকা করে একটু ভেঙে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি হালকা করে একটু ভেঙে নিয়েছি। তো শিমটাও কিন্তু দেখা যাচ্ছে, আলুও দেখা যাচ্ছে, আবার ডালটাও কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু ভেঙে নিতে হবে। এইদিকে আমি একটা তড়কা প্যানে নিয়েছি 1 চামচ সর্ষের তেল গরম করে, আর তারপরে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি থেতো করে রাখা রসুনগুলো। রসুনটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর এখানে অল্প করে একটু হিং দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর হিংটা কিন্তু প্রথমে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তারপরে এই তড়কাটাকে ডালের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। আর আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন, দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো হবে এর ভিতরে। তো তো তারপরে এখানে দিয়েছি কয়েক দানা চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো লো ফ্লেমে, যাতে এর যে ফ্লেভারটা আছে ভালো করে সবজির ডালের মধ্যে ঢুকে যায়। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। তো সবার শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট রাখতে পারেন স্ট্যান্ডিং টাইমে, না হলে সঙ্গে সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন, এটা কিন্তু রাতের ডিনারেও বানিয়ে নিতে পারবেন, রুটির সঙ্গে অসাধারণ লাগে খেতে। তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।